গরু মাংসটা আমরা সবাই রান্না করতে পারি। আমি যেভাবে হাতে মাখিয়ে গরুর মাংসটা রান্না করি সেটাই আজকে আমি শেয়ার করব। এখানে ৫ কেজির মতো গরুর মাংস। আমি গরুর মাংস বেশি রান্না করলে কখনোই চামচ দিয়ে আদা রসুন বাটা দেই না। এটা আমার শাশুড়ির কাছ থেকে শেখা। সবসময় হাতের মুঠো দিয়ে দেই, তাহলে আমার বুঝতে সুবিধা হয় আর কি। দিয়ে বেশি করে ২ মুঠ করে আদা বাটা রসুন বাটা আমি সমান সমানই দেই। দিয়ে তারপরে এখানে দিয়ে দিলাম ২ টেবিল চামচ দিয়েছি আমি এখানে মরিচের গুঁড়া, ১ টেবিল চামচ দিয়েছি হলুদের গুঁড়া, আর ১.৫ টেবিল চামচ দিয়েছি আমি ধনের গুঁড়া। আর এখানে বেশি করে পেঁয়াজটা দিয়ে দিলাম এখানে গরম মশলা আস্তে আস্তে দিয়েছি এখানে তেজপাতা, এলাচ, দারচিনি, কয়েকটা লবঙ্গ, গোলমরিচ সমস্ত দিয়ে তারপরে এই যে লবণ আর তেলটা দিয়ে এবার সুন্দর করে হাতে মাখিয়ে আমি ২০ মিনিটের মতো মেরিনেট করে রাখবো। এইভাবে যদি আপনি গরুর মাংসটা মেরিনেট করে তারপরে কিছুক্ষণ রেখে রান্না করেন, তাহলে কিন্তু এটার স্বাদ একদম দ্বিগুণ বেড়ে যায়। একবার হলেও করে খেয়ে দেখবেন যে কত মজার হয় মেরিনেট করে রেখে তারপরে রান্না করলে। আর জিরার গুঁড়াটা আমি আগেই দেইনি, জিরার গুঁড়াটা আমি বলক ওঠার পরে সবসময় এইভাবেই দেই। এই তো বলক উঠে গেলে আমি জিরাটাও দিয়েছি, দিয়ে জিরাটা আমি ১ টেবিল চামচ দিয়েছি আর কি। দিয়ে তারপরে এই যে বলক উঠে গেছে, এখন আমি আস্তে আস্তে কয়েকটা রসুনের কোয়া দিয়ে দিলাম। দিয়ে তারপরে এটাকে আমি এখন ভালো করে কষিয়ে নিব। কষিয়ে খুব একটা ঝোল দিব না, সামান্য ঝোল দিব। এই তো আমার এটা একদম কষানো হয়ে গেছে। এখন আমি সামান্য একটু গরম পানি দিয়ে তারপরে এটাকে রান্না করে নিব। কষানোর মধ্যেই কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। আমি সবসময় বেশি গরুর মাংস হলে এভাবেই রান্না করি। খেতে কিন্তু অনেক মজার হয়। ৫-৬ কেজি গরুর মাংস এভাবে রান্না করি। আজকেও রান্না করেছিলাম, ভীষণ মজার ছিল। সামান্য একটু ঝোল দিয়ে এই যে গরুর মাংসটা আমার হয়ে গেছে, একটু একটু ঝোল সহ নামিয়ে নিব। নামানোর আগে আমি সবসময় বেরেস্তা দিয়ে নামিয়ে নেই। কেমন হলো রান্নাটা সবাই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।